হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, ভৈমা একাদশী কবে পালন করবেন? 20শে ফেব্রুয়ারি, 7ই ফাল্গুন 2024 এই দিনে ভৈমা একাদশী পালন করতে হবে। এই ভৈমা একাদশী আপনারা কেন পালন করবেন? যে মৃত্যুর পরে আপনার প্রেতত্ব প্রাপ্ত হবে না কোনো দিন, এবং এই ব্রত পালন করলে সর্বপাপ থেকে আপনি মুক্ত হবেন। এই ব্রত হচ্ছে মুক্তি প্রদায়িনী এবং সর্বকাম প্রদায়িনী। যদি আপনার কোনো পূর্বপুরুষ মৃত্যুর পর প্রেতত্ব প্রাপ্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি এই ভৈমা একাদশী ব্রতটি যদি আপনি তাকে অর্পণ করেন, সেই ব্যক্তি প্রেতত্ব থেকে মুক্ত হয়ে যাবে। তা এই ব্রতটি অবশ্যই আপনারা পালন করবেন। এই ভৈমা একাদশী কারা পালন করবে? শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 সকল বর্ণ নির্বিশেষে ব্রত পালন করতে হবে একাদশী। তা একাদশী মানুষ মাত্রই পালন করতে হবে। যে সমস্ত ব্যক্তিরা মনুষ্য দেহ ধারণ করেছে সবাইকে এই একাদশী ব্রত শুধু সনাতনী হিন্দুরা ব্রত পালন করবে, আর কেউ করবে না, এটা কোথাও লেখা নেই। এটা মুসলমানও করতে পারে, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম অবলম্বী মানুষ আছে তারা 12 মাসে 24টি একাদশী, মাসে 2টি করে, প্রতিটি একাদশী সবাই জাতি বর্ণ নির্বিশেষে সবাই এই একাদশী ব্রত পালন করবে। যদি ব্রত পালন করে অবশ্যই সে যদি বিধর্মী হয়ে থাকে তার ফল পূর্ণরূপে সে পাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই 8 থেকে 80 বছর পর্যন্ত সমস্ত ধর্ম অবলম্বী মানুষদের একাদশী পালন করতে হবে। কি সধবা, বিধবা, যুবক, যুবতী, সূচি, অসুচি, যে কোনো অবস্থায় যে কোনো ব্যক্তি সমস্ত একাদশী পালন করবে। অনেক জায়গায় আছে না, সধবারা একাদশী করবে না, শুধু করবে বিধবারা। কেন? বিধবারা কি পাপ করেছে? আর সধবারা কি কোনো পাপ করেনি? এগুলো ঠিক না, এগুলো হচ্ছে ভুল সিদ্ধান্ত, জল্পনা কল্পনা সিদ্ধান্ত, মন গড়া সিদ্ধান্ত। আমার ইন্দ্রিয় তৃপ্তি অনুযায়ী আমি নিয়ম বানাবো, এটা তো ঠিক না। ভগবান যেটা প্রদত্ত করেছে আমাদের কিভাবে জীবনযাপন করতে হবে সেটা আমাদের পালন করতে হবে। এই জড়জগতে সবাই পাপ করে চলেছে। ভগবান কৃপা করে আমাদের এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই একাদশীটি প্রদান করেছেন। বিশেষ করে যদি কেউ একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করে, সে তো সমস্ত পাপেই লিপ্ত হলো। সধবা কি আর বিধবা কি, সবাই পাপে লিপ্ত হলো। তাই আপনারা সবাই একাদশীটি ব্রত পালন করবেন। অনেক জায়গায় গ্রামে দেখা যায় এখনও অবধি একাদশীর দিন আটা খায়, আটা, ময়দা, এই সমস্ত। তারা জানে না একাদশী কি, একাদশী দিয়ে কী কী খাওয়া যায় এখনও অবধি। ভৈমা একাদশী আপনি কিভাবে পালন করবেন? তা একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা আমিষ আহার, দ্রুতক্রীড়া, অবৈধ সম্পর্ক এবং সমস্ত নেশা এবং পরচর্চা, পরনিন্দা, প্রজল্প, এই সমস্ত থেকে দূরে থাকবেন। যারা ভাবছেন আমি তো মাছ মাংস খাই, আমি কি করে একাদশী ব্রত পালন করব? অবশ্যই আপনি আমিষ আহার গ্রহণ করলেও আপনি ব্রত পালন করবেন। কিভাবে করবেন? এই একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন এই 4টি নিয়ম পালন করবেন, করে একাদশী ব্রত পালন করবেন। এবং একাদশীর আগের দিন আপনারা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে এই সংকল্প মন্ত্রটি আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। এবং একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন, ভগবানের চরণে পুষ্প এবং চন্দন সহ তুলসী অর্পণ করবেন, তুলসী পরিক্রমা করবেন 4 বার এবং তুলসী মাকে জল অর্পণ করবেন, পুষ্প অর্পণ করবেন। একাদশীর দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করার চেষ্টা করবেন এবং গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত শাস্ত্র আদি আছে এগুলো অধ্যয়ন করার চেষ্টা করবেন। একাদশী মানে কি? 11টা ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই 11টি ইন্দ্রিয়কে একত্রিত করে ভগবানের সেবায় নিয়োগ করাকে বলা হয় হরিবাসর। সচিমাতা তিনিও একাদশী ব্রত পালন করতেন। তাই জন্য আমরা তো জীব, ভগবানের মাও তারাও একাদশী ব্রত পালন করতো। ভগবান সবার জন্য নির্দেশ দিয়েছে, তার ভগবানের মা কি, বাবা কি, ভাই কি, কোনো ছাড় নেই, আইন সবার জন্য একই। যখন চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র প্রকটিত ছিলেন তখনও সচিমাতা একাদশী ব্রত পালন করতেন। তারা দেখুন ভগবানও তার মাকে এবং বাবাকে একাদশী করাতে বাদ দেয়নি। তা আমরা তো সাধারণ জীব,
নানান রকম দুশ্চিন্তা পাপে মন বহির্ভূত হয়ে আমরা বসবাস করছি। তা আমরা যদি ব্রত না করি তাহলে সর্বপাপ থেকে মুক্ত হব কি করে? একাদশীর দিন যাতে কোনো অস্ত্র দ্বারা রক্তপাত না হয়ে যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং একাদশীর দিন আপনারা কি কি খাবেন? একাদশীর দিন আপনারা সমস্ত প্রকার ফল, দুধ, ছানা, বাদাম সেদ্ধ, শুদ্ধ ঘি দিয়ে আলু, কুমড়ো, পেঁপে, কাঁচকলা দিয়ে আপনার তরকারি বানাতে পারেন। এইভাবে সমস্ত ফল সবজি বানিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন আপনারা কোনো দিন পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং অপরকেও পঞ্চশস্য গ্রহণ করার জন্য উৎসাহ দেবেন না, তাতেও আপনার পাপ হবে। পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা কোনো দিন গ্রহণ করবেন না। কারণ একাদশীর দিন এই 5টি পঞ্চশস্যের মধ্যে পাপপুরুষ অবস্থান করে। ভগবানের নির্দেশ, ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছে যে এই একাদশীর দিন এই পঞ্চশস্যের মধ্যে তুমি বসবাস করবে। সেই পাপপুরুষটা কেমন? বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পাপ আছে সমস্ত পাপ দিয়ে সেই ব্যক্তিটাকে ভগবান বানিয়েছে, যত পাপ আছে। তাহলে আপনি ভাবুন, ওই সমস্ত পাপে লিপ্ত যে শরীর, সে যদি পঞ্চশস্যের মধ্যে প্রবেশ করে, তা আপনি সেই পঞ্চশস্য যদি গ্রহণ করেন তাহলে আপনি তো পাপ না করেও পাপিত হচ্ছেন। কেন? ভগবানের বিধান। আপনি বলুন আমি তো পাপ করিনি, তা সত্ত্বেও পাপে যুক্ত হচ্ছেন কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বানানো। তাই জগৎটাকে বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জড়জগতে যারা যারা পতিত হয়েছি, আমি, আপনি, পশু পাখি, শিয়াল কুকুর সবাই কষ্ট পাচ্ছে। তাই জন্য ভগবান এই জগতের নাম দিয়েছে কি? দুঃখালয়ম অশাশ্বতম। তাই এই জগতে যারা থাকবে তারা দুঃখ পাবে, কষ্ট পাবে এবং এই জগতের অনিত্য, নিত্য নয়। আমাদের নিত্য ধাম হচ্ছে ভগবত ধাম। আমাদের অপরাধের ফলে এই জগতে আমরা পতিত হয়েছি। তাই জন্য আমাদের নিত্য ধামে ফিরে যাওয়ার জন্য ভগবানের আইন, ভগবানের নির্দেশ আমাদের মেনে চলতে হবে। তাই জন্য আপনারা একাদশী অবশ্যই পালন করবেন নিষ্ঠার সঙ্গে। একাদশীর দিন অবশ্যই আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম্য অবশ্যই আপনারা শ্রবণ করবেন। যদি কেউ একাদশী ব্রত পালন করতে নাও পারে, একাদশীর দিন যদি এই ব্রত মাহাত্ম্যটি আপনারা শ্রবণ করেন তাহলে অবশ্যই আপনি অগ্নিহষ্টম যজ্ঞের ফল লাভ পাবেন। তাই জন্য একাদশীর দিন অবশ্যই, যদি আপনার বাড়িতে গ্রন্থ থাকে আপনি অধ্যয়ন করবেন। যদি গ্রন্থ না থাকে তাহলে এই ভিডিওটি চালিয়ে এই ব্রতটির, এই ভৈম একাদশী ব্রতের মহাত্ম্য অবশ্যই শ্রবণ করুন, সেতে আপনার কল্যাণ হবে। তা আমি এখন আপনাদের একাদশীর ব্রত মহাত্ম্য প্রদান করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং অপরকে শ্রবণ করান। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্প অন্তে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈম একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান
পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নিত্যগীতের এই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পরের কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তালমান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরে কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচিত বিস্মিত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচিত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা এই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত এই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসুস্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচিত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালনটাও ঠিক তেমনি গুরুত্বপূর্ণ। আপনি কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন, অথচ আপনি যথা সময়ে নির্দিষ্ট সময়ে আপনি পালন করলেন না, তাহলে আপনি এই ব্রতের পুণ্যফল পাবেন না। তাই জন্য একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ে ইস্কনে যে পঞ্জিকা আছে ওই পঞ্জিকা অনুযায়ী আপনারা একাদশীর পালনটি নির্দিষ্ট সময়ে করবেন। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করেননি, একাদশীর পরের দিন সেই পঞ্চশস্য যেগুলো গ্রহণ করেননি সেই পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে সেই মহাপ্রসাদ আপনারা তুলসী সমেত আপনারা গ্রহণ করবেন। যদি কারো বাড়িতে জগন্নাথপুরীর মহাপ্রসাদ থাকে, শুকনো অন্নের দানা আপনারা গ্রহণ করে পালন করতে পারেন। এইভাবে আপনারা পালন করবেন। এখানের বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে। হরে কৃষ্ণ।